হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি এডুকেশন। সিআরবি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জন্য স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের এসআই নতুন বিজ্ঞপ্তি 2026 সম্পর্কে আলোচনা করব। এসআই নিউ ভ্যাকেন্সি 2026। তো দেখো, তোমাদের ডাব্লিউপি, কেপি এবং আবগারি ডিপার্টমেন্টে এসআইয়ের কিন্তু নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে। তো দেখো, তোমাদের যাদের লক্ষ্য ডবল স্টার খাকি উর্দি পরিধানের স্বপ্ন, অর্থাৎ তোমরা যারা এসআইয়ের টার্গেট রয়েছে, ডাব্লিউপি এসআই বা কেপি এসআই বা আবগারি এসআই, তো তোমাদের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ভোটের পর পুলিশের এসআই নতুন কী কী বিজ্ঞপ্তি বের হতে চলেছে। তো দেখো, সামনেই বিধানসভা ভোট এবং এই ভোট পরবর্তীতে তোমাদের এসআইয়ের নতুন কী কী বিজ্ঞপ্তি এই বছর বের হতে চলেছে। তো দেখো, তোমাদের আবগারি এসআই, ডাব্লিউবিপি এসআই এবং কেপি এসআই নতুন ভ্যাকেন্সি 2026 সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। এছাড়া দেখো, তোমাদের এই এসআইগুলোতে অনলাইনে তোমাদের কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, অনলাইনে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং তোমাদের এই এসআই রিক্রুটমেন্ট প্রসেসে নতুন কী কী বদল এসেছে। এছাড়া তোমাদের এই এসআই পরীক্ষা পাশ করতে হলে কত নম্বর তুলতে হয়, আমরা বিগত বছরের ডেটা এবং এই বছর তোমরা কত টার্গেট করবে, এই প্রত্যেকটি বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। ওকে, তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। তো দেখো, এই বছর তোমাদের ডাব্লিউপি, কেপি এবং আবগারি এসআই নতুন বিজ্ঞপ্তি 2026, এই তিনটি এসআই বিজ্ঞপ্তি কিন্তু বের হতে চলেছে। তো প্রথমে দেখো, ডাব্লিউপি এসআই নতুন বিজ্ঞপ্তি 2026, এক্ষেত্রে তোমাদের শূন্যপদ থাকবে প্রায় 1300+। তোমাদের এক্ষেত্রে ফর্ম ফিল আপ কিন্তু মোটামুটিভাবে শুরু হতে চলেছে আগামী জুন জুলাই মাসে। ওকে, অর্থাৎ ভোটের পরেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে এবং এই বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু রেডি আছে। নেক্সট দেখো, তোমাদের আবগারি ডিপার্টমেন্টের এসআই নতুন বিজ্ঞপ্তি 2026, এক্ষেত্রে তোমাদের শূন্যপদ থাকবে 225টি এবং আবগারি এসআই নতুন বিজ্ঞপ্তি তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু মোটামুটিভাবে পুজোর আগে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নেক্সট দেখো, তোমাদের কলকাতা পুলিশ এসআই এই নতুন বিজ্ঞপ্তিও তোমাদের কিন্তু এই বছর বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রেও তোমাদের শূন্যপদ থাকবে প্রায় 650+ এবং এই ফর্ম ফিল আপ কিন্তু মোটামুটি বছরের শেষের দিকে অর্থাৎ পুজোর পরে তোমাদের কিন্তু বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে। তো এই হলো তোমাদের এসআইয়ের বিজ্ঞপ্তির বিভিন্ন আপডেট, ডাব্লিউপি এসআই, আবগারি এসআই এবং কেপি এসআই। এবার আমরা দেখে নেব বিভিন্ন এসআইয়ের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা। তো প্রথমে দেখো, আমরা ডাব্লিউপি এসআই নতুন বিজ্ঞপ্তি 2026 সম্পর্কে আলোচনা করে নেব। তো ফ্রেন্ডস, এই পদে তোমাদের মোট শূন্যপদ থাকবে প্রায় 1300+। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন গ্র্যাজুয়েশন পাস, অর্থাৎ যে কোনো শাখায় তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন পাস করলেই এই পদে আবেদন করতে পারবে। ওকে, বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে, ওবিসিরা 3 বছর, এসটি এসসিরা 5 বছরে কিন্তু ছাড় পেয়ে যাবে। দেখো, তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কী থাকবে। তো দেখো, ডাব্লিউপি এসআইয়ের ক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেস থাকবে প্রথমে প্রিলি পরীক্ষা এবং প্রিলি পরীক্ষার সিলেবাসে তোমাদের কী কী থাকবে প্রত্যেকটা বিষয়ে আমরা কিন্তু আলোচনা করব। নেক্সট দেখো, প্রিলি পরীক্ষায় পাশ করলে তোমাদের নেক্সট হবে মাঠ অর্থাৎ পিইটি এবং পিএমটি, তারপরে তোমাদের হবে মেন্স পরীক্ষা এবং এই মেন্স পরীক্ষা তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ পেপারের উপর হবে এবং সর্বশেষে তোমাদের কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। ওকে, তো দেখো, তোমাদের ডাব্লিউপি এসআই প্রিলি পরীক্ষার সিলেবাসটা কী রয়েছে বা সিলেবাসে কী থাকবে। তোমাদের জিকে থেকে থাকবে 50 নম্বর এবং প্রত্যেকটি প্রশ্নের মান তোমাদের কিন্তু 2 নম্বর করে থাকবে। ওকে, মোট 100টি প্রশ্ন এবং তোমাদের 200 নম্বরের পরীক্ষা হবে। জিকে থেকে থাকবে 50টি প্রশ্ন, গণিত থেকে থাকবে 25টি প্রশ্ন, রিজনিং থেকে থাকবে 25টি প্রশ্ন। তো এই হলো তোমাদের 100টি প্রশ্নের সিলেবাস, এটি হচ্ছে প্রিলি পরীক্ষার সিলেবাস এবং তোমাদের মেন্স পরীক্ষা কিন্তু পুরো 5টি বিষয়ের উপর ডেসক্রিপটিভ পেপারে কিন্তু হবে। ওকে, তো এইবারে প্রশ্ন হলো যে ডাব্লিউপি এসআইয়ের ক্ষেত্রে পাস করতে হলে কত নম্বর তুলতে হয়। ওকে, তো দেখো, ডাব্লিউপি এসআই পরীক্ষা পাস করতে হলে কত নম্বর তুলতে হয় বা তোমরা কত নম্বর টার্গেট করতে পারো এই বছর। তো দেখো, আমরা যদি দেখি 2024 অর্থাৎ লাস্ট যে তোমাদের পরীক্ষাটা হয়ে গেল প্রিলি পরীক্ষা, তার যদি আমরা অফিসিয়াল কাট অফটা দেখি, লাস্ট তোমাদের ডাব্লিউপিএসআই 2024-এর অফিসিয়াল কাট অফ, তো দেখো ইউআর অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে কাট অফটা গিয়েছিল 200-র মধ্যে। মনে রাখবে 200-র মধ্যে পরীক্ষা হয়েছিল, প্রিলি পরীক্ষা মানে 200-র মধ্যে পরীক্ষা হয়, 200-র মধ্যে তোমাদের 150+ কিন্তু কাট অফ গিয়েছিল। ওকে, ওবিসি বিদের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 134, ওবিসি এদের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 135+, এসসিদের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 129 আর এসটিদের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 100+। ওকে, তো দেখো, এই বছর তোমরা কিন্তু টার্গেট রাখবে 200-র মধ্যে মিনিমাম 155 থেকে 160-এর মধ্যে, কারণ দেখো দিন দিন তোমাদের কিন্তু প্রতিযোগিতা বাড়ছে, কম্পিটিশন বাড়ছে এবং কাট অফের গ্রাফও কিন্তু ঊর্ধ্বমুখী। সুতরাং এই বছর তোমাদের যে নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে এক্ষেত্রে তোমরা টার্গেট রাখবে 155 থেকে 160+ এবং সেক্ষেত্রে ওবিসি বি, ওবিসি এ, এসসি এসটি তারা কিন্তু একটু
কম করে রাখবে, এই অনুযায়ী তোমরা কিন্তু টার্গেটটা রাখবে। ওকে, তো এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের এই সমস্ত এসআই নতুন বিজ্ঞপ্তিগুলোকে টার্গেট করে দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে অলরেডি 10ই এপ্রিল থেকে তোমাদের নতুন একটি ব্যাচ শুরু হয়েছে, ডবল স্টার খাকি ব্যাচ। এবং এই ব্যাচে তোমাদের কিন্তু প্রিলি এবং মেন্স দুটো পরীক্ষার জন্যই আমরা কিন্তু প্রস্তুতি করাচ্ছি। ওকে, প্রিলি পরীক্ষার জন্য দেখো জিকে, প্রিলি পরীক্ষার জন্য জিকে, বাংলা, গণিত, রিজনিং এগুলো অধ্যায়ভিত্তিক ক্লাস। এছাড়া মেন্স পরীক্ষার জন্য তোমাদের কিন্তু জিকে, জিএস, গণিত, রিজনিং, ইংরেজি, বাংলা এগুলো ডেসক্রিপটিভ ক্লাসও তোমরা কিন্তু পেয়ে যাবে এই ডবল স্টার খাকি ব্যাচে। ওকে, ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়েছে 10ই এপ্রিল থেকে, তোমরা যদি চাও এখনও কিন্তু এই ব্যাচে ভর্তি চলছে। ওকে, তো এটার কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা। 999 টাকার পরিবর্তে কিন্তু এখন বর্তমানে অফার চলছে মাত্র 599 টাকা। এটা ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কিন্তু কোনো ফিজ নেই। তো তোমাদের কিন্তু প্রিলি এবং মেন্স পরীক্ষার প্রস্তুতি একসঙ্গেই করানো হবে। মেন্স পরীক্ষার ক্লাস অর্থাৎ ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু তোমাদের প্রথম দিন থেকেই করানো হবে। তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। ওকে, তাহলে দেখো এতক্ষণ আমরা ডাব্লিউপি এসআই নিয়ে আলোচনা করলাম। এইবার আমরা দেখে নেব যে তোমাদের আবগারি এসআই নতুন বিজ্ঞপ্তি 2026-এর কী কী আপডেট রয়েছে। তো দেখো এক্ষেত্রে তোমাদের এক্সাইজ ডিপার্টমেন্টে যে এসআই নতুন বিজ্ঞপ্তি বের হবে, সেক্ষেত্রে মোট ভ্যাকেন্সি থাকবে 225টি। এগুলো কিন্তু প্রত্যেকটি সম্ভাব্য। ওকে, শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রেও তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হলে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। বয়স হতে হবে এক্ষেত্রেও 21 থেকে 30 বছর, ওবিসিরা 3 বছর, এসটি এসসিরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। তো দেখো এক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু সেম রয়েছে, কিন্তু সিলেবাসটা আলাদা রয়েছে। ওকে, তোমাদের যে প্রিলি পরীক্ষা, সেই প্রিলি পরীক্ষার কিন্তু সিলেবাসটা আলাদা রয়েছে। ডাব্লিউপি এসআই প্রিলি পরীক্ষায় যেমন তোমাদের কী কী ছিল, যেমন তোমাদের জিকে, ম্যাথ এবং রিজনিং ছিল, কিন্তু তোমাদের আবগারি এসআইয়ের ক্ষেত্রে প্রিলি পরীক্ষার সিলেবাসটা আলাদা রয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। নেক্সট তোমাদের মাঠ, তারপরে মেন্স পরীক্ষা পুরো ডেসক্রিপটিভ পেপারের উপর, এবং তারপরে ইন্টারভিউ। ওকে, দেখো তোমাদের আবগারি এসআই প্রিলি পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসটা কী হতে চলেছে এই বছর। দেখো তোমাদের এক্ষেত্রেও মোট 100টি প্রশ্ন কিন্তু প্রিলি পরীক্ষায় আসবে, এমসিকিউ ফরম্যাটে হবে, এবং প্রত্যেকটি প্রশ্নের মান 200 নম্বরের পরীক্ষা হবে। দেখো এক্ষেত্রে কিন্তু 5টি বিষয় থাকবে। বাংলা থেকে আসবে 20টি প্রশ্ন 40 নম্বর, জিকে থেকে আসবে 20টি প্রশ্ন, ইংরেজি থেকে আসবে 20টি প্রশ্ন, অঙ্ক থেকে আসবে 20টি প্রশ্ন, এবং রিজনিং থেকে আসবে 20টি প্রশ্ন। তাহলে এক্ষেত্রে তোমাদের কিন্তু বাংলা এবং ইংরেজি তোমাদের কিন্তু এগুলো পড়তে হচ্ছে। ওকে, তাহলে এই হলো তোমাদের আবগারি এসআই প্রিলি পরীক্ষার সিলেবাস। এইবার আমরা দেখে নেব যে তোমাদের কলকাতা পুলিশ এসআই নতুন বিজ্ঞপ্তির কী কী আপডেট রয়েছে। ফ্রেন্ডস, এই বছর তোমাদের কলকাতা পুলিশের যে নতুন বিজ্ঞপ্তি বের হবে, সেক্ষেত্রে মোট ভ্যাকেন্সি বা মোট শূন্যপদ থাকবে প্রায় 650+। এক্ষেত্রেও তোমাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, গ্র্যাজুয়েশন পাস, বয়স হতে হবে 21 থেকে 30 বছর, এবং রিক্রুটমেন্ট প্রসেস এক্ষেত্রেও প্রথমে প্রিলি পরীক্ষা, তারপরে মাঠ, তারপরে মেন্স পরীক্ষা কিন্তু ডেসক্রিপটিভ পেপারের হবে, এবং তারপরে ইন্টারভিউ হবে। ওকে, তো এক্ষেত্রেও তোমাদের কেপিএসআই প্রিলি পরীক্ষার সিলেবাস এবং ডাব্লিউপিএসআই প্রিলি পরীক্ষার সিলেবাস কিন্তু সেম থাকে। জিকে থেকে আসবে 50টি প্রশ্ন, অঙ্ক থেকে আসবে 25টি প্রশ্ন, আর রিজনিং থেকে আসবে 25টি প্রশ্ন। এক্ষেত্রেও তোমাদের পরীক্ষা হবে এমসিকিউ ফরম্যাটে, মোট 100টি প্রশ্ন থাকবে। তো এইবার প্রশ্ন হলো যে কেপিএসআই পরীক্ষায় পাশ করতে হলে মোটামুটি কত নম্বর তুলতে হয় বা কত তোমরা এবার টার্গেট করবে। তো যদি আমরা বিগত বছর প্রিলি পরীক্ষার কাট অফটা দেখি, 2023-এর যে কাট অফটা দেখো, তো এক্ষেত্রে কিন্তু কাট অফটা একটু কম যায় কলকাতা পুলিশ এসআইয়ের ক্ষেত্রে। দেখো বিগত বছরের কাট অফ তোমাদের গিয়েছিল 126, যে সেক্ষেত্রে তোমাদের ডাব্লিউপি এসআইয়ের ক্ষেত্রে কিন্তু কাট অফটা অনেকটাই বেশি গিয়েছিল, প্রায় 150+। ওকে, তো দেখো ইউআর 126, ওবিসি বি 114, ওবিসি এ 113, এসসি 108, আর এসটি হচ্ছে 79। ওকে, তাহলে এইবার তোমরা টার্গেট কত রাখবে। দেখো এই বছর তোমাদের কিন্তু টার্গেট করতে হবে মোটামুটিভাবে 125 থেকে 130-এর মধ্যে বা 130+। এবং যারা কাস্ট থেকে বিলং করছো, কাস্ট ক্যাটাগরি রয়েছে, তারা কিন্তু এই অনুযায়ী নাম্বারটা একটু কমিয়ে নেবে। ওকে, তো তোমাদের টার্গেট থাকবে কিন্তু 130+। ওকে, তো এই হলো তোমাদের 3টি এসআইয়ের আপডেট। এবং আমি প্রথমেই তোমাদেরকে বললাম যে আমাদের অলরেডি সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের এই এসআই পরীক্ষাগুলোকে টার্গেট করে দেখো একটা ব্যাচ শুরু হয়েছে, ডবল স্টার খাকি ব্যাচ 2026 পুলিশ এসআই প্রিলি এবং মেন্স পরীক্ষাকে টার্গেট করে। তো এক্ষেত্রে তোমাদের কিন্তু প্রিলি পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি করানো হবে, এবং মেন্স পরীক্ষায় যে 5টি বিষয়ের উপর ডেসক্রিপটিভ পেপার থেকে প্রশ্ন আসে, সেই পুরো 5টি বিষয়ে আলাদা আলাদা টিচার সহযোগে কিন্তু আমাদের এই ব্যাচ অলরেডি শুরু হয়েছে। ক্লাস শুরু 10 এপ্রিল থেকে, সিট সংখ্যা লিমিটেড, এখনও কিন্তু ভর্তি চলছে। কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা। 999 টাকার পরিবর্তে কিন্তু বর্তমানে অফার চলছে
ওকে, এবং এই অফার কিন্তু বেশি দিন থাকবে না। তো তোমাদের প্রথম থেকে প্রিলি এবং মেন্স পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে করানো হচ্ছে। মেন্স পরীক্ষা প্রথম দিন থেকে তোমাদের ডেসক্রিপটিভ ক্লাস পেয়ে যাবে। ওকে, সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক ক্লাস, ডবল স্টারের স্বপ্নপূরণ, পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষা প্রস্তুতি এবং গাইডেন্স। ওকে, এবং তোমরা কিন্তু এই ডবল স্টার ব্যাচগুলো থেকে প্রচুর প্রশ্ন তোমাদের এসআই পরীক্ষাতে কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, তো দেখো আমাদের এই ব্যাচের বৈশিষ্ট্য কী রয়েছে, সমস্ত বিষয়ে তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে এবং প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা টিচার রয়েছে। পরীক্ষায় হুবহু প্রশ্নকমনের গ্যারেন্টি। তোমরা কিন্তু অলরেডি জানো যে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে বিগত 9 থেকে 10 বছর ধরে পুলিশ পরীক্ষা কিন্তু হিউজ সফলতা এসেছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু প্রচুর ছেলেমেয়ে আমাদের এখান থেকে পাশ করে আজকে পুলিশের চাকরি করছে। ওকে, বিগত বছরে বিভিন্ন চাকরির পরীক্ষায় কয়েক হাজার ছেলেমেয়ে সফল হয়েছে। আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর গাইডেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে। পরীক্ষার আগেই তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে রিভিশন করিয়ে দেওয়া হবে। ওকে, সিট সংখ্যা লিমিটেড, আমি আবারও বলছি, আর মাত্র কয়েকটি ভর্তি নেওয়া হবে। ব্যাচ কিন্তু অলরেডি 10ই এপ্রিল থেকে শুরু হয়েছে। তোমরা যদি চাও এই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো। ওকে, তো এই হলো আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও। প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ, সাপ্তাহিক মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার যে লিঙ্ক সেটাও ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।